রসগোল্লা তুমি কার, কলকাতার নাকি উড়িষ্যার? এই প্রশ্ন নিয়ে বিতর্ক সেই প্রাচীনকাল থেকে। রসগোল্লা সুস্বাদু সাদা রঙের ছানার তৈরি গোলাকার একটি মিষ্টি। বাঙালির শেষ পাতে রসগোল্লা ছাড়া যেন জমেই না। স্বাদে ও গন্ধে এক অতুলনীয় মিষ্টি। তবে আসুন আজ আমরা রসগোল্লার ইতিহাস নিয়ে আলোচনা করতে থাকি, জানার চেষ্টা করি রসগোল্লার আসল ইতিহাস কী, থেকেই বা এই রসগোল্লার জন্ম। আজ মিষ্টি প্রেমিকরা রসগোল্লা নিয়ে কোমর বেঁধে নেমেছেন ময়দানে। এটি কোন রাজ্যের শীর্ষে উঠবে? 2015 সালে রসগোল্লার নিজস্ব অধিকার পেতে উড়িষ্যায় একটি পেটেন্ট জমা করে। তাদের দাবি ছিল 100 বছর ধরে জগন্নাথ মন্দিরে ভোগ হিসাবে রসগোল্লার প্রচলন রয়েছে। দুধ কেটে ছানা বিভিন্ন হিন্দু মন্দিরে দেওয়া হলেও জগন্নাথ মন্দিরে এটি দীর্ঘদিনের পরম্পরা। অপরদিকে বাঙালিদের দাবি ছিল 1868 সালে নবীনচন্দ্র দাস প্রথম রসগোল্লা তৈরি করেন, যা ছানা দিয়ে তৈরি হয়। এই ছানা নবীন দাসের দীর্ঘদিনের গবেষণার ফল। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসতেন এটাই জানতে ছানার মধ্যে এমন কি মেশানো হয় যাতে রসগোল্লা ভেঙে না যায়, একই রকম গোলাকার থাকে। আর একটি জনপ্রিয় কাহিনী রয়েছে। রানাঘাটের পল চৌধুরীস এর পূর্বপুরুষ হারাধন ময়রা প্রথম রসগোল্লা বানান। চিনির রসে হঠাৎ করে ছানার মণ্ড পড়ে যাওয়ায় রসগোল্লার আবিষ্কার হয়। 19 এবং 20 শতকের সময় দুটো নামকরা দোকান, মল্লিক অফ ভবানীপুর এবং শোভানগরের চিত্তরঞ্জন মিষ্টান্ন ভাণ্ডার, এই রসগোল্লার জনপ্রিয়তাকে অনেকগুণ বাড়িয়ে তোলে। তবে কেসি দাসের ক্যানজাত রসগোল্লা বিদেশে রপ্তানি শুরু করেন এবং বিশ্বে এর কদর আরও বাড়তে থাকে। তবে আপনি কি জানেন বাংলা ও উড়িষ্যা রসগোল্লার মধ্যে কিছু পার্থক্য রয়েছে? বাংলা ও উড়িষ্যা রসগোল্লা রং থেকে শুরু করে তৈরি করার পদ্ধতি কিছুটা হলেও আলাদা। আগে আসি বাংলা রসগোল্লার ক্ষেত্রে। বাংলার রসগোল্লা পুরোপুরি ছানার তৈরি হয়, যা সাদা রঙের পাতলা চিনি রসে ডোবানো থাকে এবং মিষ্টি স্বাদের হয়। উড়িষ্যা রসগোল্লা ক্ষীর ও সুজি দ্বারা তৈরি হয়, যা লাল রঙের মোটা গুড়ের রসে ডোবানো মিষ্টি স্বাদের হয়। এবার আসি আইনি পরীক্ষায় ফলাফলের দ্বারা রসগোল্লা কার হলো, উড়িষ্যার নাকি কলকাতার? প্রায় দু বছর আইনি লড়াইয়ের পর জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই জানিয়েছেন উড়িষ্যার নয়, রসগোল্লা হলো বাংলারই সম্পদ। তবে রসগোল্লা যাদেরই হোক না কেন, উড়িষ্যা হোক কিংবা কলকাতার, এই জায়গারই রসগোল্লার স্বাদ এক অতুলনীয় পর্যায়ে নিয়ে গেছেন ওনারা। তাই আমরা মিষ্টি প্রেমী হিসাবে দ্বন্দ্বে বিতর্কে না জড়িয়ে চলুন মিষ্টি মুখর হয়ে উঠি। কেমন লাগলো এই রকম মিষ্টির কাহিনী শুনে? এরকম আরও নিত্য নতুন ইনফরমেশান পেতে আজই আমাদের পেজটি নো দ্য আননোন ফ্যাক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আজ আসি, দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। টাটা।